Welcome back to my channel Pratik E-Learning School, where learning is a beautiful journey. আজকে মূলত আমার একটা মিনি সিরিজের পোস্ট করার থাকে, কিন্তু আজকে আমি মিনি সিরিজ নিয়ে পোস্ট করছি না। তার কারণ প্রত্যেক দিনই আমরা ইংলিশ নিয়ে কিছু না কিছু শিখে থাকি, আমরা পার্সোনালিটি ডেভেলপমেন্টের কথা বলে থাকি। আজকে আমরা মানুষ হিসাবে কেমন সেটা একটু ভেবে দেখি। এই যে চারিদিকে এত প্রতিবাদ হচ্ছিল, এত কথা চলছিল, বা সবাই এত চেষ্টা করছে যাতে যে বিষয় নিয়ে এই প্রতিবাদ, সেই প্রতিবাদরা যেন সফল হয়, তার মধ্যে আবারও একটা সেম ঘটনা ঘটে গেল। আমরা কোন সমাজে বাস করছি সেটা মনে হয় আমাদের একটু ভাবা উচিত। শিক্ষার কথায় আমি পরে আসছি। শিক্ষা দীক্ষা এগুলো না মনে হয় লোক দেখানো। আমার তো মনে হয় পড়াশোনা শেখার থেকে কতটা ভালো মানুষ হওয়া যায় সেটা শেখা বেশি ইম্পর্টেন্ট এখনকার সমাজে দাঁড়িয়ে মনে হচ্ছে। কারণ আমরা লেখাপড়া শিখে মানুষ হব ভাবি, একজন ভালো মানুষ হব, ভালো করব সমাজের, এইটাই ভাবি। শিক্ষা অন্তত তাই শেখায়, সেটা বই হোক, বইয়ের বাইরে গিয়ে হোক, যেভাবেই আমরা শিক্ষা অর্জন করে থাকি না কেন, আমরা সবসময় এটাই ভাবি যেন আলটিমেটলি আমরা মানুষ হিসাবে আমাদের সমাজে ভালোটা কন্ট্রিবিউট করতে পারি। এখন দেখছি বিষয়টা উল্টো। এখন দেখছি মানুষের কাছে শিক্ষার কোনো দামই নেই। কারণ মানুষ তো শিক্ষিত হয়েও লাভ নেই, শিক্ষিত হয়েও মানুষ অশিক্ষিত। তার কারণ যদি সত্যি করে প্রকৃত শিক্ষিত হতো, তাহলে আমাদের সমাজে দাঁড়িয়ে একটা ঘটনা এরকম ঘটার পরে, একটা নারীর ওপর এরকম ঘটনা ঘটার পরে আবার একটা ঘটনা এরকম ঘটতে পারতো না। প্রকৃত কি আমরা শিক্ষিত? সত্যি কি এত শিক্ষা দীক্ষার কোনো প্রয়োজন আছে? যে সমাজে নারীকেই সম্মান করে না, নারীর সম্মানই নেই, অথচ ড্যাং ড্যাং করে 10 দিন যাবৎ নারীকেই পুজো করছে। পুজোটা নারী কেন্দ্রিক, সেই পুজোটা করছে কিন্তু ধুমধাম জাঁক জমক করে, অথচ যে আসল নারী, যে মানুষ নারী, রক্ত মাংসের নারী, প্রতিমার কথা আমি ছেড়ে দিলাম, মাটির প্রতিমার কথা আমি ছেড়ে দিলাম, রক্ত মাংসের ঘরে থাকা নারী, সেই নারীকে কেউ কিন্তু কোনো রকম কোনো দিক থেকে সম্মান করছে না। একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। তাহলে এই 10 দিন যাবৎ নারীকে পুজো করা নিয়ে যে কোটি কোটি টাকা খরচা হচ্ছে, বা নারীকে পুজো করা নিয়ে যে এত কিছু হচ্ছে, এত জাঁকজমক হচ্ছে, তো লাভটা কি হচ্ছে? কিসের লাভ? ঘরের আসল রক্ত মাংসের দুর্গাকে যদি কেউ, আমি কারোর বিশ্বাসকে আঘাত করে বলছি না, ঘরে, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন যারা আমার দর্শক, যারা নিয়মিত আমার ভিডিওস দেখছেন, তারা জানেন যে আমি সময় সময় আমার চ্যানেলে প্রতিবাদের ভিডিও দিয়ে থাকি কারেন্ট সিচুয়েশন ওয়াইজ। তো সেই ক্ষেত্রে আজকে আমি একটা জিনিস বলবো, ঘরের আসল রক্ত মাংসে গড়া দুর্গা, তাকে যদি তুমি সঠিকভাবে তার প্রোটেকশন না দিতে পারো, তো মাটির প্রতিমা পুজো করে কি হবে? সেখানে প্রাণ প্রতিষ্ঠা করে, মন্ত্রোচ্চারণ করে, এত ঘটা করে, ফুল দিয়ে সাজিয়ে, এত গভীরভাবে নিষ্ঠা করে পুজো করে কি হবে? কি লাভ? যে সময় জ্যান্ত দুর্গাগুলোকে ওইভাবে মরতে হচ্ছে, যে সমাজে দাঁড়িয়ে, সেই সমাজে নারীকে বোধহয় যারা পুজো করছে সেটাও পাপ করছে আমি বলবো। কারণ নারীকে সম্মানই করতে জানে না, তো পুজো করে লাভ কি? যেখানে দাঁড়িয়ে এক নারী আরেক নারীকে সম্মান করতে পারছে না, সেখানে দাঁড়িয়ে একজন মানে কি বলবো, আরেকটা নারীকে সম্মান, মানে ওই মাটির নারীকে সম্মান করে, সম্মান দেখিয়ে কি লাভ করছে? কি হচ্ছে তাতে? সত্যি কি কিছু লাভ হচ্ছে? সত্যি কি
নারীকে আলটিমেটলি কোনো সম্মান করা হচ্ছে? আজকে আমরা যখন আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়ে বলছি, এরকম অনেকেই আছে যারা হয়তো অনেক রাত করে বাড়ি ফেরেন, অনেক মেয়েরাই আছেন যারা নাইট ডিউটি করেন, তাদেরকে হয়তো বাইরে যেতে হয় সেই সময়, বা অনেকে অনেক রাত করে বাড়ি ফেরেন। তাদের মাথায় একটা চিন্তাই ঘোরে, আমি সেফলি বাড়ি ফিরতে পারবো তো, যেন সেফলি বাড়ি ফিরে যায়। তার বাবা মা, সে যদি বিবাহিত হয়ে থাকে তার হাজব্যান্ড, সবার মাথায় একটা চিন্তা থাকে যে আমার ঘরের মেয়েটা যেন, ঘরের স্ত্রী হোক, ঘরের বোন হোক, সে যেন সঠিকভাবে বাড়ি ফেরে। কেন এই অবস্থা বলতে পারেন? আমাদের ইন্ডিয়ান সোসাইটির এরকম কেন অবস্থা? আমি বিদেশের কথা বলতে চাই না, কিন্তু আমার মনে হয় না বিদেশে গেলে আপনি এইরকম খবর খুব একটা পাবেন। আজকে 10 দিন যাবত উৎসব উৎসব উৎসব, কিন্তু এই উৎসবের যে আসল উৎস সেটা কিন্তু নারী। অথচ সেই নারীকেই কিভাবে শেষ হতে হচ্ছে, মানে একটা ঘটনার রেশ চলছে, একটা ঘটনা নিয়ে দিনের পর দিন অনশন থেকে শুরু করে, প্রতিবাদ থেকে শুরু করে, জাস্টিস চাওয়া থেকে শুরু করে এত কিছু হচ্ছে, তার মধ্যে আবার একটা ঘটনা ঘটে গেল। আমার একটাই বক্তব্য, আমি বুঝতে পারি না, এত তো সবাই দেখাচ্ছে নারী পুজো নারী পুজো নারী পুজো, ঘরের নারীকে কোথায় সেফটি দিতে পারছো যে মাটির নারীকে পুজো করছো? ঘরের নারীটাকে সেফটি দাও আগে, ঘরের নারীকে, নিজের ঘরের নারীকে সেফটি দেওয়া। সেই ওয়েস্ট বেঙ্গলের সমস্ত নারীদের কথাই আমি বলছি, তাদের সেফটি দিতে শেখো, তারপর কোটি কোটি টাকা খরচ করে পুজো করো। কিসের পুজো? পুজো তো হওয়ার কথা নয়, পুজো হওয়াই উচিত নয়, বন্ধ করে দাও। যে দেশের নারীকে ঘরের রক্ত মাংসে করা, রক্ত মাংসের নারীকে যারা মানে ঠিক করে সম্মান দিতে জানে না, মাটির প্রতিমা পুজো করে কি প্রমাণ করছে? ভীষণ ধার্মিক, অতি ধার্মিক। ওই যে একটা কথা আছে না, অতি ভক্তি চোরের লক্ষণ, ব্যাপারটা কিন্তু একদম তাই। যেখানে, যে দেশের নারীর কোনো সম্মান নেই, যে দেশে মানে ওই সো কল্ড পিতৃতান্ত্রিক সমাজে যে নারীর এই অবস্থা, সেখানে পুজো টুজো সব বন্ধ করে দিই। আমি তো মাঝে মাঝে ভাবি, মানে এই যে এত দেবী দেবী করে পুজো করছে সবাই, দেবী তখন কোথায় ছিলেন যখন ওই ঘটনাগুলো হচ্ছিল? আমি আবারও বলছি, কারণ বিশ্বাসকে আমি আঘাত করে বলছি না, একটু ভেবে দেখবেন তো। আর যদিও বা এই ঘটনাগুলো ঘটলো, এই মর্মান্তিক ঘটনাগুলো ঘটলো, তাতে বিচারটা কোথায় হচ্ছে? আপনারাই নিজেদেরকে প্রশ্ন করুন, একবার ভাবুন আমরা কোন সমাজে দাঁড়িয়ে আছি, যে সমাজে দাঁড়িয়ে আমরা শিক্ষা দীক্ষা, এত উন্নতি, এইসব কিছুর কথা ভাবছি। আলটিমেটলি কি মানুষ সত্যি শিক্ষিত? শিক্ষার হার যদি থাকে এইসব ঘটনা ঘটবে একটা সোসাইটিতে? কোথায় আটকাতে পারছি আমরা? কোথায় আটকাচ্ছে এইসব জিনিসগুলো? শিক্ষা 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 কোথায়? শিক্ষা, প্রকৃত শিক্ষা একে বলে যেভাবে নারীকে শেষ করে দিচ্ছে, এটাই প্রকৃত শিক্ষা? দেখুন, সবাই যে একেবারে র্যালিতে গিয়ে অংশগ্রহণ করেই যে সবাই পারবে কি বলবো প্রতিবাদ করতে, তা তো নয়। অনেকে চাইলে এইভাবে প্রতিবাদ করে। প্রতিবাদ যেভাবেই করুক, আলটিমেটলি প্রতিবাদই হয়। আজকে এই যে সবাই প্রতিবাদ করছে, কিন্তু বিচারটা কোথায়? উৎসব উৎসব উৎসব, উৎসবের মধ্যে এইসব ঘটে যাচ্ছে। আজকে যদি সত্যি করেই আমাদের শিক্ষা দীক্ষা যদি সত্যি থেকে থাকে, এই ঘটনাগুলো কোথায় আটকাচ্ছে? আমার তো মনে হয় মাঝে মাঝে যে আসলে মানুষের শিক্ষার প্রয়োজন নয়, মানুষের মনে হয় প্রকৃত মানুষ কিভাবে হয়ে উঠবে সেই শিক্ষাটা আগে দান করা প্রয়োজন, তারপর সব পুঁথিগত বিদ্যা বা এইসব সব শিক্ষার প্রয়োজন। আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে একটা টাইম ছিল, ইতিহাসে আমরা পড়েছিলাম
যেহেতু আমি ইতিহাসের ছাত্রী, তাই আমরা এটা পড়েছিলাম যে একটা সময় ছিল মাতৃতান্ত্রিক সমাজ। এটা হয়তো অনেকেই আমরা জানি না কিংবা জানি যে একটা সময় ছিল এই পিতৃতান্ত্রিক সমাজের আগে মাতৃতান্ত্রিক সমাজ ছিল, বহু প্রাচীনকালের কথা বলছি এটা আমি। এবং সেই সময় নারীদেরকে শুধু সম্মান করা হতো তাই নয়, এইরকম ঘটনা হয়তো তখন ঘটতো না। আমি অনেক প্রাচীনকালের কথা এটা বলছি। কিন্তু পিতৃতান্ত্রিক সমাজ আসার পর থেকে নারীদের ওপর এত এত মর্মান্তিক ঘটনা দৃষ্টান্ত রয়েছে, ভাবাও যায় না। সতীদাহ প্রথা তার মধ্যে একটি অন্যতম, বাল্যবিবাহ। একজন নারী, তার কি বয়স হলো তার কোনো ঠিক নেই, সে শিক্ষা পেলো কি পেলো না, বিয়ে দিয়ে দাও, অনেক বড় হয়ে গেছে। প্রাচীন, একটু আগের কথা বলছি, অনেকটাই আগের সময়ের কথা বলছি। সেই সময় নারীদের শিক্ষা ইম্পর্টেন্ট ছিল না আমাদের দেশে। তাকে ঘরের কাজ শিখিয়ে পরের বাড়ি তাড়াতাড়ি করে পাঠানো হতো শুধু ঘর সংসার সামলানোর জন্য, শুধু সন্তানকে সামলানোর জন্য, শুধু সেবা করার জন্য। নারী যেন দাসী, এইরকম একটা ব্যাপার। নারী দাসী নয়, নারী হচ্ছে একটা সভ্যতার উন্নতির কারণ হয়। আরেকটা জিনিস আমি বলতে চাই, পৃথিবীটা তৈরি হয়েছিল নারী আর পুরুষ দিয়ে। তাই এখানে একটা ডমিনেন্ট ক্যারেক্টার হবে, আরেকটা সেই ডমিনেশনটাকে সহ্য করবে, এইটা কখনো হয় না। এটা দিয়ে একটা সোসাইটি বা একটা সমাজ হয় না। একজন পুরুষ যে সমান জায়গাটা পাচ্ছে, একটা নারীকেও সেই সমান জায়গাটা দিতে হবে, তবেই সব কিছু সঠিক হবে, একটা সোসাইটি সঠিক হবে। মানে আজকাল একটা মজা হয়ে গেছে এই জিনিসটা বোধহয়। নারীর ওপর অত্যাচারটা একটা মজায় পরিণত হয়েছে। প্রাচীনকাল থেকে সেই অত্যাচারটা চলেছে, বিভিন্নভাবে মর্মান্তিকভাবে নারীদের ওপর অত্যাচার চলেছে, এখন আরো সেগুলো বাড়াবাড়ি হচ্ছে। মাঝে মাঝে মনে হয় আমরা কি বলবো, আধুনিক বা আধুনিকা হচ্ছি না, আমরা পিছিয়ে পড়ছি দিন দিন মেন্টালিটিতে। যদি সত্যি পিছিয়ে পড়ি তাহলে তো এরকম ঘটনা ঘটছে সেই জন্যই। চোখ কান খুলুন, যারা এখনো চোখ কান বন্ধ করে আছেন তাদের বলবো চোখ কানটা খুলুন আর সঠিকভাবে সবকিছু বিচার করতে শিখুন। নারী মানে ঘর বন্দি করে রাখলে নারী কিছু হবে না, আর ঘরের বাইরে গেলেই নারীর এরকম ঘটনা ঘটবে, খুব বাজে একটা ভুল ধারণা। আমার একটাই বক্তব্য আজকের ভিডিওতে, প্রত্যেক দিন তো বিভিন্ন শিক্ষামূলক ঘটনা নিয়ে বা শিক্ষামূলক ব্যাপার নিয়ে আমি ক্লাস করাই, কিন্তু যখন আমি এইগুলো দেখি তখন আমার একটা কথাই মনে হয় যে এত শিক্ষার প্রসার, এত উন্নতির কি লাভ যেখানে নারীকেই সম্মান করছে না, নারীর কোনো মর্যাদাই নেই। প্রাচীন কাল থেকে যেন নারী একটা দাসী এরকম ভেবে এসছে মানুষ। আমি একটা জিনিস এক্সাম্পল দিচ্ছি, বিয়েতে একটা কথা বলতে হয় ছেলেদেরকে, যখন বিয়ে করতে যায় তার আগে বলতে হয় নাকি, এটা শুনেছি যে তোমার জন্য দাসী আনতে যাচ্ছি, এই কথাটা নাকি প্রচলিত। কেন? কোথায় লেখা আছে নারী মানে দাসী? কোন বইতে লেখা আছে? আমাকে একটু খুলে দেখান তো। নারীকেই সব সেবা করতে হবে, সেটাও কোথায় লেখা আছে একটু দেখান তো। আজকে আমি কেন প্রতিবাদ করছি, যখন এত প্রতিবাদ চলছে, এত মানুষ গর্জে উঠছে, তার মধ্যে আবার একটা ঘটনা ঘটে গেছে, তো আর চুপ করে থাকতে পারলাম না, বাধ্য হলাম আজকের এই ভিডিওটা করতে। আমি বলবো যারা ইউটিউবার আছেন প্রত্যেকে আবারও গর্জে উঠুন, গর্জে ওঠাটাই দরকার, সবাই গর্জে উঠুন, কারণ এইভাবে বারবার ঘটনাগুলো মেনে নেওয়া যায় না। এইগুলোর বন্ধ হওয়া সত্যিই প্রয়োজন, তাই সবাই গর্জে উঠুক, গর্জে ওঠাই প্রয়োজন। আর তাতে যদি এবং যারা অন্যায় করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন সমাজের সামনে, যাতে করে আর কোনোদিন কেউ এই ঘটনা ঘটাতে সাহস না পায়। আশা করি সময়
সঠিক বিচার আমরা নিশ্চয়ই দেখতে পাবো, এটাই বিশ্বাস রইল। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।